এটা ইন্ডিয়ার সীমানায়। এই গাছটি অনেক উপকারী একটি গাছ। গাছটির নাম হচ্ছে চংমারু গাছ। হ্যাঁ, চংমারু। বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতা এরকম বলা হয়েছে যে অনেক টাকা খরচ করে, অনেক সময় ব্যয় করে যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই ফা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আজ আমাদের অভিযান করইগড়া গ্রামের সেই বিস্তীর্ণ মাঠ পেরিয়ে ইন্ডিয়ার সীমানার দিকে। আমার সাথে রয়েছে এই এলাকার স্থানীয় আমার ভাগ্নে মাজহারুল এবং আমার সুপ্রিয় ছাত্র রামিম। কি একটা অবস্থা! প্রচণ্ড গরমে আমরা পোশাক ছাড়তে বাধ্য হয়েছি। পাহাড়ের শীর্ষে উঠতে এর কোনো বিকল্প ছিল না। হয়তোবা অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনার একেবারে বাড়ির কাছে কুল ঘেঁষে, আপনার বাড়ির কুল ঘেঁষে অনেক সৌন্দর্য আছে, যেখানে পাহাড়, পর্বত, নদীনালা কিংবা সবুজ বনাঞ্চল, প্রকৃতির রং তুলি দিয়ে আঁকা বিস্তীর্ণ মাঠ, পল্লী কবি জসীমউদ্দিনের মেঠু পথ, সবুজে আচ্ছাদিত পাহাড়ি বনাঞ্চল, গারো পাহাড়ের পাদদেশে যেন এক সবুজের মিলন মেলা। পাহাড়ির উর্বর ভূমিতে দাঁড়িয়ে থাকা সারি সারি সুপারির বাগান, এ যেন চোখ ধাঁধানো এক সৌন্দর্যের লীলাভূমি।